দেয়ালে রক্তমাখা হাতের ছাপ। হ্যালো বন্ধুরা, আবারও নিয়ে আসলাম আপনাদের মাঝে আরও একটি ভয়ঙ্কর ভূতের গল্প। চলুন শুরু করা যাক। গল্পের নাম ভয়ঙ্কর অভিশপ্ত বাড়ি। রাত গভীর থেকে গভীরতর হচ্ছে, পাতা নড়ার শব্দ যেন ভয়কে আরো ঘনীভূত করছে। গ্রামের প্রান্তে দাঁড়িয়ে আছে এক পুরনো অভিশপ্ত বাড়ি। লোকমুখে শোনা যায় এই বাড়িতে এক জমিদার পরিবারকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। তারপর থেকে রাত নামলেই সেখানে অশরীরী আত্মাদের আনাগোনা শুরু হয়। একদিন শহর থেকে আসা চার বন্ধু রাহুল, তন্ময়, অনিক ও সোহেল গল্পের সত্যতা যাচাই করতে সেই বাড়িতে রাত্রি যাপন করার সিদ্ধান্ত নেয়। স্থানীয়রা অনেক সতর্ক করেছিল, কিন্তু তারা তো মজার খোঁজে এসেছিল। বাড়িতে ঢুকতেই ভাঙ্গা জানালা দিয়ে হিমেল বাতাস কাঁপিয়ে দিল। দেয়ালে রক্তমাখা হাতের ছাপ। সবাই মিলে একটা করে জায়গা করে বসলো। মাঝরাতে হঠাৎই করুণ সুরে কারো কাঁদার শব্দ শোনা গেল। তন্ময় জানালা দিয়ে বাইরে তাকাতেই দেখলো এক মেয়ের সাদা ছায়া মূর্তি বাগানের মাঝখানে দাঁড়িয়ে কাঁদছে। সাহস করে সবাই নিচে গেল। বাগানে পৌঁছাতেই মেয়েটি অদৃশ্য হয়ে গেল। হঠাৎ ঘরের ভেতর থেকে বিকট চিৎকার। দৌড়ে ভেতরে গিয়ে দেখে সোহেল মেঝেতে পড়ে আছে, চোখ লাল, ঠোঁটে শীতল হাসি। তার শরীরে গাঢ় নীল ছাপ, যেন কারো শক্ত হাতের আঁচড়। ভয়ে কাঁপতে কাঁপতে তারা সোহেলকে জাগানোর চেষ্টা করলো, কিন্তু সে নড়ছে না। হঠাৎ ঘরের দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল। দেওয়ালের ফাটল দিয়ে কালো ধোঁয়া বের হতে শুরু করলো। রাহুল টর্চ ফেলে দৌড়ে বাইরে বেরিয়ে গেল, বাকিরাও পিছু নিল। পরদিন সকালে গ্রামবাসীরা সেই বাড়ির সামনে সোহেলের নিথর দেহ পড়ে থাকতে দেখলো। অন্য তিন বন্ধু পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে বসে আছে। দূরে মুখে তাদের মুখে একটাই কথা, সে আসছে, সে আসছে, সবাইকে নিয়ে যাবে। তারপর থেকে আর কেউ সেই বাড়ির ধারের কাছেও যায় না। রাত হলে শুধু শোনা যায় করুণ কণ্ঠে কাঁদার শব্দ আর সেই বিভীষিকাময় চিৎকার। কেমন লাগলো গল্পটি অবশ্যই কমেন্ট করে জানান এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও এরকম নতুন নতুন গল্প পেতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।